ফেসবুক নিয়ে এসেছে নতুন এক আপডেট। কিভাবে ফেসবুকে কাজ করলে আপনি ফেসবুক থেকে আগের মতো টাকা ইনকাম করতে পারবেন, বিস্তারিত থাকছে আজকে আমার এই ভিডিওতে। আমরা জানি যে ফেসবুকে দুইটা টুল ছিল, একটা ইনস্টাগ্রাম অ্যাড থেকে আর একটা রিলস থেকে, মানে শর্টস ভিডিও থেকে টাকা ইনকাম করা যেত। তো বর্তমানে ফেসবুকে যে আপডেটটা নিয়ে এসেছে, আপনি যদি 10 মিনিটেরও একটা ভিডিও ছাড়েন, সেটাও ফেসবুকে রিলসের মতো চলে যাবে। দেখেন, একটা সময় আমরা হয়তো 1 মিনিট 30 সেকেন্ড, তারও কম, কেউ 10 সেকেন্ড, কেউ 12 সেকেন্ড, এভাবে ভিডিও ছেড়ে ফেসবুক থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতাম। তো ফেসবুক বর্তমানে মেটা যে আপডেটটা নিয়ে এসেছে, এই আপডেটটা অনেকের জন্য অনেক ভালো হবে, আবার অনেকের জন্য একটু ক্ষতি হবে। অনেকে ভিডিও এডিটিং করার জন্য ক্যাপকাট দিয়ে করতেন, কেউ কাইনমাস্টার দিয়ে যারা ফোনে এডিট করতেন, অনেকে অনেকভাবে ভিডিওগুলো এডিট করতেন। এখন ফেসবুকের যে নতুন একটা আপডেট এসেছে, এই আপডেটে ফেসবুক এমন একটা টুলস আপনাদেরকে দিবে, সেই আপডেটের মাধ্যমে সেখান থেকে আপনারা ফেসবুকে ভিডিওগুলো এডিট করতে পারবেন, মিউজিক অ্যাড করতে পারবেন, আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। তো আরেকটা হচ্ছে যে ফেসবুকে আরেকটা ইদানিং আপনারা দেখতে পাচ্ছেন অনেকের মনিটাইজ চলে যাচ্ছে। অনেকে কন্টেন্ট মনিটাইজ পেয়েছেন, কিন্তু তার কন্টেন্ট মনিটাইজ নিয়ে নিচ্ছে। এটা নিয়ে অনেকে অনেকভাবে আমাকে প্রশ্ন করেছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। যে দেখেন, যা আননেসেসারি ভিডিওগুলো মেকিং করে ফেসবুকে ছেড়েছেন, তাদের কন্টেন্ট মনিটাইজ নিয়ে গেছে। ফেসবুক যখন অ্যাভারেজে মনিটাইজ দিয়েছে, আমরা দেখেছি অনেকে কিন্তু মনিটাইজ পাওয়ার কথা ছিল না, তারাও মনিটাইজ পেয়েছেন। তো ফেসবুক যখন চেকিং করে দেখেছে এই কন্টেন্ট ক্রিয়েটরটা মনিটাইজ পাওয়ার কোনোভাবে যোগ্য না, তার মনিটাইজ কিন্তু নিয়ে নিয়েছেন। তো ফেসবুকে আমরা যারা কাজ করি, তো এখন যদি আপনি 10 মিনিটেরও একটা ভিডিও আপনি ছাড়েন, ওই আগের মতো আর লং ভিডিও আপনি ছাড়তে হবে না। শর্টস ভিডিও যেভাবে ছাড়েন ওইভাবে ছাড়লে কিন্তু আপনার ওই ভিডিওটা রিলসে চলে যাবে। ফেসবুকে এই আপডেট নিয়ে আসছে। আবার অনেকে বলেন যারা লং ভিডিও করেন, লং ভিডিও করলে মাঝে মাঝে একটা ভিডিওতে দেখতেন আপনার অ্যাড আইতো, ওই অ্যাড থেকে প্রচুর পরিমাণে অনেকে মনে করতেন লং ভিডিও থেকে টাকা ইনকাম করা যাইতো। আমরা দেখেছি আজ থেকে 3-4 মাস আগে শর্টস ভিডিওতে এত পরিমাণে টাকা দিছে, যেটা কল্পনার বাইরে। আবার আমরা ইদানিং দেখতে পাচ্ছি যারা শর্টস ভিডিও করতেন, অনেককে কিন্তু ফেসবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার অনেকে যখন আজকে নিউজটা দেখেছেন ফেসবুকে আর ভিডিও থেকে আয় দিবে না, ফেসবুক আয় হয়তো বন্ধ করে দিবে, এটা দেখে অনেকে খুশি হয়েছেন। খুশি হওয়ার কারণটা তাদের যথেষ্ট যুক্তি আছে। যে ফেসবুকে অনেকে দেখছে যেভাবে কাপড় খোলাখুলি হচ্ছে, এটা দেখে হয়তো একটা সময় অনেকের গায়ে নাকি একেবারে বস্ত্র থাকবে না, বস্ত্র চলে যাবে। তাদের নৈতিক দায়িত্ব থেকে এই কথাটা বলছে, আমার কাছে ভালো লেগেছে। তো আমার কথা হচ্ছে, ফেসবুকে যারা কাজ করেন, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, হয়তো ফেসবুকে এখন ইনকাম দিচ্ছে, একটা সময় ফেসবুকে যদি আপডেট নিয়ে আসে, তারা যদি ইনকাম না দেয় কিছু করতে পারবে না। আপনি দেখছেন না টিকটকে ইনকাম দিচ্ছে না, তারপরেও অনেক মানুষ টিকটকে ভিডিও বানাচ্ছে। কেন বানাইতেছে? টিকটক যদি ফ্রিতে অডিয়েন্সগুলা হাজার হাজার মানুষকে তাদের প্ল্যাটফর্মে বিনা পয়সা কাজ করাইতে পারে, তো ফেসবুক কেন টাকা দিবে? ফেসবুক কেন টাকা দিবে? এটা একটা যুক্তি আছে, হয়তো আপনি এটার সাথে একমত নাও হতে পারেন। তো আমার কথা হচ্ছে, যারা ভিডিও বানান অন্ততপক্ষে এমন কোনো কাজ করবেন না যে, একটা প্রবাদ আছে ইংলিশে, হয় লস ইউর মানি ইউ লস নাথিং, হয় লস ইউর ক্যারেক্টার ইউ লস এভরিথিং। আপনার টাকা পয়সা লস হবে, ইউ লস নাথিং। আপনার ব্যক্তিত্বটা, আপনার যখন পার্সোনালিটি লস হবে, ইউ লস এভরিথিং। যারা ফেসবুকে, ইউটিউবে কিংবা টিকটকে যেই প্ল্যাটফর্মে আপনি কাজ করেন না কেন, যখন যেই আপডেট দিবে তাদের সেই আপডেট অনুযায়ী আপনি যদি কাজ করতে না পারেন, আপনি ওই প্ল্যাটফর্ম থেকে ভালো একটা কিছু অর্জন করতে পারবেন না। তো ফেসবুকে ইনশাল্লাহ টাকা দিবে, ভালো ভালো ভিডিও বানান, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। অনেকে জানতে চেয়েছেন, তার জন্য আজকে আমি এই ভিডিওটা করেছি। ভালো ভালো ভিডিও বানান, হয়তো আপডেট আইতেছে, আপডেট দিচ্ছে তারা, আগের চাইতে তুলনামূলক ইনকামটা কমে গেছে। একদিকে ভালো হয়েছে, অন্যদিকে ক্ষতি হয়েছে। একদিকে ভালো যেটা হয়েছে, যারা আননেসেসারি কন্টেন্ট করতেন, যারা শর্টস ভিডিও ওখানে সেখানে, একটা বিয়েতে গেছেন সেখানে যাই 200 রিলস ভিডিও বানিয়ে নিচ্ছেন, একটা দেশে ঘুরতে গেছেন সেখানে যাই 1000 রিলস ভিডিও বানিয়ে নিচ্ছেন, তাদেরকে আর ওইভাবে আগের মতো আর ইনকাম দিচ্ছে না। ফেসবুক কেন দিচ্ছেন না তারাই ভালো জানেন, কেন দিচ্ছেন না তারাই ভালো জানেন। তো দেখেন, ফেসবুকে এখন প্রচুর পরিমাণে, গতকালকে আমি স্বপন আহমেদ ভাইয়ের সাথে কথা বলছি আর কি, স্বপন আহমেদ ভাই তিনি বলেছেন তিনি তেমন ফিক্সারও ছাড়েন না,
ফিক্সার ছাড়া বলে প্রায় $1000 মতো ইনকাম করেছেন লাস্ট মান্থে। $1000 মানে বাংলাদেশের প্রায় 1,21,000 কিংবা 22,000 টাকার মতো, লাইক সামথিং। তো ফেসবুকে কিংবা ইউটিউবে যে যেখানে কাজ করেন না কেন, আপনি নট নেসেসারি কোয়ান্টিটি, অলওয়েজ ফোকাস আপনি কোয়ালিটির দিকে দিবেন। টুডে অ্যান্ড টুমোরো আই ক্যান গ্রান্ট ইনশাল্লাহ আপনি সাকসেস হতে পারবেন। ধন্যবাদ সবাইকে।